আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা ঘিরে সরকারি দল ও বিরোধী দল জামায়াতে ইসলামের সদস্যদের মধ্যে বিতর্ক হয়। মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বিরোধী দলকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শুকর করার কথা বলার পর জামাতের একাধিক সদস্য তাৎক্ষণিক আপত্তি তুলে ওই বক্তব্যকে আয়াতের ভুল ব্যাখ্যা বলে অভিযোগ করেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, বক্তব্য পরীক্ষা করে ভুল ব্যাখ্যা পাওয়া গেলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনার সময় এই বিতর্কের সূত্রপাত হয়। বাজেট পরবর্তী বিরোধী দলের মিছিলের সমালোচনা করতে গিয়ে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের বক্তব্যের পরেই অনির্ধারিত এই আলোচনা শুরু হয়। বাজেটের প্রতিক্রিয়ায় বিরোধী দলের মিছিলের সমালোচনা করতে গিয়ে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বলেন, বিরোধী দলের সদস্যরা বরাদ্দ চাইবেন, আবার রাস্তায় নেমে মিছিলও করবেন, এটি তিনি বুঝতে পারেননি। এ সময় তিনি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তিলাওয়াত করেন, যেখানে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে তা বাড়িয়ে দেওয়া হবে এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আয়াত তিলাওয়াতের পর তিনি বলেন, শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। এরপর তিনি আরো বলেন, তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেজন্য তাদের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। এই বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, কোরআন হাদিসের আয়াত ঠাট্টা বিদ্রুপের বিষয় নয়। তার অভিযোগ, বিএনপির এই সদস্য আয়াতটি ভুল ব্যাখ্যা দিয়েছেন। নাজিবুর রহমান বলেন, সরকারি দলের প্রশংসা করলে তারা আরো দেবেন, না করলে পেটাবেন, এ ধরনের অর্থ দাঁড়ায় এমন ব্যাখ্যা সঠিক নয়। তিনি বলেন, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বা অবমাননাকর কিছু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই অবস্থায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন প্রবীণ সংসদ সদস্য, তার কাছ থেকে কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য প্রত্যাশিত নয়, তবে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। স্পিকার জানান, কোরআন হাদিসের কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকলে তা এক্সপান্স করা হবে। তিনি আরো বলেন, মুসলিম প্রধান বাংলাদেশে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্য সমর্থন জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তিনি বিতর্কে যেতে চান না, তবে বিরোধী দলের অভিযোগে এমন বার্তা যেতে পারে যে বিএনপির একজন সংসদ সদস্য কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মাওলানা এবং প্রসঙ্গক্রমেই আয়াতটি উল্লেখ করেছেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন। একই সঙ্গে তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা না করার আহ্বান জানান। তার ভাষ্য, 92% মুসলমানের দেশে এই সংসদে কোনো বক্তব্য ভুল ক্রমে ইসলামের প্রতি অবমাননাকর হলে তারা তার নিন্দা করবেন, কিন্তু বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হবে না। এরপরও বিরোধী দলের সদস্যদের আপত্তি চলতে থাকলে স্পিকার বলেন, তিনি চান না সংসদে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে বিদ্রুপ আলোচনা হোক। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মধ্যে হয়তো সরকারি দলের তুলনায় বেশি আলেম উলামা আছেন, তবে এটি নিয়ে বিতর্ক দীর্ঘায়িত করা ঠিক হবে না। পরে স্পিকার জামাতে ইসলামের মুজিবুর রহমানকে বক্তব্যের সুযোগ দেন এবং তাকে অনুরোধ করেন যেন বিতর্ক বাড়ে এমন কিছু না তোলা হয়। জবাবে মুজিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট আয়াত নাজিলের প্রেক্ষাপট আল্লাহর নিয়ামত ভোগ করা মানুষের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, মানব যে শক্তি, বুদ্ধি বা বাক শক্তি পেয়েছেন তা আল্লাহর নিয়ামত, তাই সে শক্তি দিয়ে
আল্লাহর বিধিবিধানের পক্ষে কথা বলা উচিত। সরকারি দলের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে, না হলে আযাব আসবে। বিষয়টিকে সে অর্থে নেওয়া ঠিক নয়। প্রয়োজনে একজন আলেমের মতামত নেওয়ার কথাও তিনি স্পিকারকে বলেছেন। এ সময় স্পিকার মন্তব্য করেন, বিরোধী দলে মাদ্রাসা শিক্ষিত আলেম সদস্য সরকারি দলের তুলনায় বেশি আছেন। তিনি এটি স্বীকার করেন। তবে ট্রেজারি বেঞ্চেও দুই একজন আছেন। পরিস্থিতি শান্ত করতে পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, মাহফুজুল্লাহ একজন আলেম। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন কিনা তা চাইলে স্পিকার জানতে পারেন। একই সঙ্গে তিনি এই আলোচনা এখানে শেষ করার আহ্বান জানান। এরপর স্পিকার আবার বাজেট আলোচনায় ফিরে যান। মোবারকুদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, টিসিএন ডেস্ক নিউজ। প্রাসঙ্গক্রমে বলেছে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। উনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়াই দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেবে। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে?